এবার জানবো ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার খবর। মুন্সিগঞ্জ প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আরমান। শামীম, পদ্মা সেতু থেকে ঢাকামুখী যানবাহনের চাপ দেখছেন কিনা, সড়কের পরিস্থিতি কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, আমি সকাল থেকে কিন্তু পদ্মা টোল প্লাজা যে এলাকা সেখানে রয়েছি। এর আগে আমি বেজগাঁও এবং সনবাড়ি থেকে ঘুরে এসেছি। কোথাও কিন্তু তেমন কোনো চাপ নেই এবং আসলে কোথাও যেসব জায়গায় একটু মোড় রয়েছে সে মোড়ে যেখানে বাস স্টপেজ রয়েছে সেখানে কিন্তু গাড়ি থামার পর যে জটলা থাকে কিন্তু সেটা এখন নেই। সেটা কিন্তু আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা সৃষ্টি হবে। আর একটা কথা আমি বলতে চাই যে পদ্মা টোল প্লাজার যে সামনে আপনি দেখতে পাচ্ছেন যে যাবার যেমন একটা প্রবণতা রয়েছে, ঠিক তেমনিভাবে ঢাকায় ফেরা মানুষেরও কিন্তু আসার একটা প্রবণতা রয়েছে। আমরা সেটা দেখেছি, কারণ ঢাকা যারা আসতে পারেনি তাদের জন্য গাড়ির যে সংকট যেটা দেখা দিচ্ছে সেটা কিন্তু গতকাল থেকে দেখেছি যে খালি যে বাস, সেই বাসগুলো কিন্তু ঢাকা থেকে বিভিন্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সেটি গিয়েছে এবং তারা কিন্তু লোক এইভাবেই আনছে এবং প্রাইভেট কারেও অনেক আনাগোনা দেখেছি। আরেকটি বিষয় হচ্ছে এখানে পদ্মা টোল প্লাজার যে 8টি লেন তার 7টি চালু রয়েছে এবং আমরা মাঝে মাঝে দেখি কোনো ত্রুটির কারণে 2-1টি লেন বন্ধ থাকলেও সেটি তাৎক্ষণিকভাবে সেটি ঠিক করে ফেলা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে বিশেষ করে দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গায় এই গাড়িগুলো যাচ্ছে এবং দীর্ঘ একটা লাইন। আমরা এই মুহূর্তে যে খানবাড়ি যে মোড় অর্থাৎ উত্তর যে থানা পদ্মা সেতু সেখান থেকে গাড়িগুলো আসছে এবং টোল প্লাজার দিকে ঢুকছে। অর্থাৎ ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গায় যে গাড়ি যাচ্ছে তার কিন্তু একটা চাপ রয়েছে এবং ঢাকায় ফেরার মানুষের চাপ এই মুহূর্তে একটু কম। এইভাবেই কিন্তু মূলত সারাদিন এভাবে পার হচ্ছে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নিরাপত্তার দিক থেকে বিভিন্ন মোবাইল টিম তারা কিন্তু এই পদ্মা টোল প্লাজার তারা কিন্তু কাজ করছে এবং আরেকটি বিষয় হচ্ছে গতকাল আপনারা জানেন যে এখানে আগে মেসেজ দিয়েছিলাম যে তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু গতকাল কিন্তু রাতে একটি দুর্ঘটনা এখানে পদ্মা সেতুর পর 2 নম্বর পিলারের ওখানে ঘটেছে এবং 2 জন কিন্তু মৃত্যুবরণ করেছে এবং 10 জন আহত হয়েছে। এছাড়া তেমন কোনো ঘটনা নেই এবং চাপ যতটা জেনেছি যে ঢাকায় যে মানুষ যে ফেরার সে চাপটা 10টার পরে একটু বাড়তে পারে এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া তেমন কোনো চাপ আমরা দেখতে পারিনি, তবে আসার যেমন চাপ যেটা রয়েছে তার চেয়ে যাওয়ার চাপটাও কিন্তু একটু বেশি রয়েছে, কারণ খালি ঘরেগুলো বিভিন্ন দক্ষিণাঞ্চলের মানুষদের আনার জন্য তারা যাচ্ছে। তো ঢাকা পদ্মা সেতু টোল প্লাজা যে এলাকায় এখানে বাড়ি ফেরার সর্বশেষ সংবাদ ছিল আমার কাছে। মুন্সিগঞ্জ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শামীম আরমান।